একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। এই একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। হেই, তুই এত খুশি হয়ে গান গাইছিস যেন কালকে স্কুল বন্ধ দিবে। শোন টুনটুন, যতই গান গায় নাচ, স্কুল আর এখন বন্ধ দিবে না। সব ঠিক আছে পারুল, কিন্তু তুই এই কুমোরের মেয়েটার সাথে কথা বলছিস কোন রুচিতে? দেখতে পাচ্ছিস না ওই গালে কিভাবে মাটি লেগে আছে? আরে মাটি লেগে থাকবে না কেন? ওর বাবা মা তো সারাদিন মাটিতে কাজ করে, আর ওদের বাসায় তো কাদা মাটির অভাব নেই। তা ঠিক, কিন্তু কোথায় কাদা লেগে আছে? একটু মুছে দে তো পারুল, কাদা নিয়ে তো আর স্কুলে যেতে পারবো না। কি যেতে বলছিস রে? তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? পারুল তুই মুখের কাদা মাটি মুছে দিয়ে হাত নোংরা করবে? তোর এত বড় সাহস, পারুলকে তুই হুকুম করিস? না না কুহু, এভাবে বলিস না। আমি আসলে পারুলকে হুকুম করিনি রে। তোরা তো আমার বন্ধু, তাই পারুলের কাছে একটু সাহায্য চাইলাম। কিসের বন্ধু? আমরা তুই বন্ধু হব মানে কি? তুই কি কোনোভাবে আমাদের সাথে নিজেকে গুলিয়ে ফেলছিস নাকি? শোন, আমরা একই ক্লাসে পড়ি বলে যে বন্ধু হয়ে যাব সেটা কিন্তু নয়। তাই ভুলেও তুই আমাদের বন্ধু ভাবার চেষ্টাও করবি না। এই চল সবাই। তাড়াতাড়ি কাজ করো টুনি, আজই সব বড় থালা বানানো শেষ করতে হবে যে। দুদিন পর যে প্রধান মশাই সবগুলো থালা নিতে আসবেন। বাহ বাবা বাহ, প্রধান মশাই থালা নিতে আসবে সেটা তোর খুব ভালো করে মনে আছে, কিন্তু আমার যে আজ হাঁড়ি নিতে আসার কথা সেটা কি তোর মনে নেই টোনা? না না দাদা, খুব ভালো করেই মনে আছে, আর আমি তো তোমার জন্য হাঁড়িও বানিয়ে রেখেছি। টুনি, ওসব রাখো, যাও ঘর থেকে কবুতর দাদার জন্য হাঁড়িটা নিয়ে এসো তো। আচ্ছা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নিন দাদা আপনার হাঁড়ি। আপনি যেমনটা বলেছিলেন একদম সেই রকম করেই বানিয়েছি। না না টুনি, তুমি কথাটা একদম ঠিক বললে না। যেমনটা বলেছি সেরকম হয়নি, নকশাটা তো নিখুঁত হয়নি, রংটাও তেমন করা হয়নি। যাক, বানাতে যখন বলেছিলাম এই হাঁড়িটা তো আমাকে নিতেই হবে। একই কবুতর দাদা, এটা তুমি কি দিলে? তুমি তো বলেছিলে হাঁড়িটা বানিয়ে দিলে তুমি আমাকে 10 টাকা দিবে, তবে এখন মাত্র 2 টাকা দিলে কেন? যা দিয়েছি সেটা নিয়ে সন্তুষ্ট থাক, বুঝলি? আমি যেমনটা বলেছিলাম সেভাবে তো হাঁড়ি বানাতে পারিসনি, তবে বেশি টাকা দিব কি করে? 2 টাকার কুমোর আবার আমাকে হিসাব শেখাচ্ছে, যত সব। টোনাকে কথা শুনিয়ে কবুতর হাঁড়িটা নিয়ে চলে যায়, আর টোনা টাকা দুটোর দিকে তাকিয়ে চোখের জল ফেলতে থাকে, আর হতাশ হয়ে টুনিকে বলে, এবার আমি কি করব বলো তো টুনি? ভেবেছিলাম কবুতর দাদা আজ 10 টাকা দিলে আমি এই টাকা দিয়ে বাজার সদাই করব, কিন্তু এখন এই 2 টাকা দিয়ে কি হবে বলো তো টুনি? চোখের জল ফেলো না টোনা, আসলে আমাদের ভাগ্যটাই খারাপ, তাই তো এত পরিশ্রম করেও আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না, উল্টো দুটো কথা শুনতে হচ্ছে। কিছুই যে করার নেই টোনা, তুমি এই টাকা দুটো রেখে দাও, কাল প্রধান মশাই থালা নিয়ে যে টাকা দিবে সেটা নিয়ে না হয় বাজার করো। তবে আজ আমরা খাবো কি টুনি? আর ছানাটা তো এখনো ছোট, ও না খেয়ে থাকবে কি করে? ছানাকে নিয়ে চিন্তা করো না টোনা, ঘরে একটু খুদ আছে, সেটা দিয়ে আজকে রাতটা কাটিয়ে দিতে পারবো। হে কি টুনটুন, কি হয়েছে তোর মা? তুই এভাবে কাঁদছিস কেন? আর স্কুলে না গিয়ে তুই ফিরে এলি কেন বলতো? বল মা, আমাকে বল সবটা। এরপর টুনটুন কাঁদতে কাঁদতে পুরো ঘটনাটা খুলে বলে, আর টুনি তার ছানাকে ডানা দিয়ে জড়িয়ে নিয়ে আদর করে, আর টুনটুন চোখের জল মোছে। উল্লু দাদা, তুমি একা আসলে যে? প্রধান মশাই তো বলেছিল নিজে এসে বড় বড় থালাগুলো নিয়ে যাবে। হ্যাঁ, সে কথা তো বলেছিল,
তবে প্রধান মশাই এই থালাগুলো আর নেবেন না। অতিথিদের মাটির থালায় খাবার দিলে অতিথিরা অপমানিত হবেন, তাই প্রধান মশাই রূপার থালা কিনেছেন। আর থালা নিবে না বলেই প্রধান মশাই আমাকে কথাটা জানাতে পাঠিয়েছেন। বলছেন কি? এতগুলো থালা আমরা কত কষ্ট করে বানিয়েছি, এখন প্রধান মশাই এইসব থালা নিবেন না বলেছে? নিবেন না বলেই তো আমি জানাতে এলাম। তবে এবার আমি চললাম। এবার কি হবে বলো তো টুনি? আমি এই বড় থালাগুলো কার কাছে বিক্রি করব? বনের কোনো পাখি তো সাধারণত এত বড় থালা কেনে না। তবে আমার সব পরিশ্রম এভাবে বৃথা গেল। হতাশ হয়েও না টোনা, সবই আমাদের ভাগ্যের লিখন। ঘরে খাবার নেই, থালাও বিক্রি করতে পারলাম না। এবার যে আমরা কি করব? আমিও কিছু বুঝতে পারছি না টুনি। আমার কাছে মাত্র 2 টাকা আছে। যাই গিয়ে দেখি 2 টাকা দিয়ে কোনো খাবার কিনে আনতে পারি কিনা। এই কথা বলি টোনা খাবার কেনার জন্য বেরিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই আকাশে ঘন কালো মেঘ জমে আর মুষলধারায় বৃষ্টি শুরু হয়। আর টুনি বড় থালাগুলো ঘরে তুলে রাখে। তুমি এসেছো বাবা, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। কই বাবা, কি খাবার এনেছো দাও তো দেখি। না রে মা, 2 টাকায় আমি কোনো খাবার আনতে পারিনি। কেউ যে আমাকে খাবার দেয়নি। তবে এখন কি আমরা না খেয়ে থাকবো? তুই চিন্তা করিস না রে মা, আমি দেখি কারো বাসা থেকে খাবার জোগাড় করে আনতে পারি কিনা। কিন্তু বাইরে তো খুব বৃষ্টি। এমন বৃষ্টিতে তুমি বাইরে যাবে কি করে টুনি? যে কোনো উপায়ে আমাকে বাইরে যেতেই হবে, ছানার ক্ষুধা যে মেটাতেই হবে। টোনাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে টুনি বের হয় আর একটা কচু পাতা মাথায় দিয়ে প্রতিবেশীদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকে। কিন্তু কেউই টুনিকে খাবার দেয় না, উল্টো অপমান করে তাড়িয়ে দেয়। কাকুলি, কোথায় তুমি? এবার কি হবে? এই অথই জলে আমি কি করব? আমাকে বাঁচাও কালু, আমাকে বাঁচাও, আমি যে জলে ভেসে যাচ্ছি। হে কি, সবাই জলে ভেসে যাচ্ছে কেন? হে তো দেখছি পাখি প্রধানও বাকি নেই। সবারই কি বাসা ভেঙে গেছে নাকি? সেটাই তো মনে হচ্ছে টোনা। তবে আমাদের বাসায় তো ফাটল ধরেছে, বাঁচতে হলে আমাদেরকেও এই ঘর ত্যাগ করতে হবে। সেটা তো করবই, তবে বাকিদেরও সাহায্য করতে হবে। প্রধান মশাই, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছ তোমরা সবাই? এই বড় থালাগুলোতে আশ্রয় নাও, নয়তো তোমরা যে ভেসে যাবে। শুনতে পাচ্ছ তোমরা? চিৎকার করে টোনা একে একে সব থালাগুলো জলে ভাসিয়ে দেয়। আর বাকিরা সকলে এক একটা থালার উপর আশ্রয় নেয়। আর টোনা টুনি ও টুনটুনকে নিয়ে 2টো থালার উপর ভেসে যায়। আর তখনই টোনা বাসাটাও ভেঙে পড়ে। টোনা ভাগ্যিস বড় থালাগুলো বানিয়েছিল, নয়তো আমাদের সবার মৃত্যু নিশ্চিত ছিল। টোনা, তোকে অনেক হেয় করেছি, অথচ তুই আমাদের প্রাণ বাঁচাতে সাহায্য করলি। তুই আমাদের ক্ষমা করে দে রে টোনা, ক্ষমা করে দে। একে একে সবাই টোনার কাছে ক্ষমা চায় আর টোনা সকলকে ক্ষমা করে দেয়। দেখলি তো বন্ধুরা, টোনা কিভাবে সকলকে সাহায্য করলো। তাই কাউকে হেয় করা উচিত নয়। বলা তো যায় না কে কখন কিভাবে আমাদের উপকারে আসে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।